রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালামে মাজিদের সূরা নিসা থেকে তিলাওয়াত করা শুরু করেছিলেন। সূরা নিসা থেকে তিলাওয়াত করতে করতে যায় 40 নম্বর আয়াতের মধ্যে যখন আল্লাহর রাসূলের সাহাবী গেলেন, আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিতনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিতনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহর নবীর সামনে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা এই আয়াতের মধ্যে তিলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আব্দুল্লাহ রে তুমি থামো। এবার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকায় রইলেন। আল্লাহর নবীর দিকে তাকায় দেখেন আল্লাহর নবী বিশ্বনবী অজু করে কান্না করতে শুরু করলেন, চোখ ভেজা কান্না করা শুরু করলেন, অজু করে কান্না করা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তো বললেন আমাকে তিলাওয়াত করার জন্য, আমি সূরা নিসা থেকে তিলাওয়াত করা শুরু করলাম। ওগো নবীজি আমি যখন সূরা নিসা 40 নম্বর আয়াতের মধ্যে তিলাওয়াত করতে করতে আসলাম, ওগো নবীজি এই জায়গায় আসলে অজু করে আপনি কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল বললেন, হে আব্দুল্লাহ শুনে রাখো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই একত্রিত করবেন। নবীগণ কিয়ামতের ময়দানে হাজির থাকবেন কিনা থাকবেন না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাসূলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কিনা করবেন না? আমাদের কি মনে হয় আল্লাহ জিজ্ঞাইতেন না? না জিজ্ঞাইবা। নামাজ যে পড়ছি না এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাইবেন কিনা জিজ্ঞাইবেন না? আমরা যে জাতির উপরে হজ ফরজ হয়েছে, হজ যে আদায় করি নাই, আল্লাহ জিজ্ঞাইবেন কিনা জিজ্ঞাইবেন না? আমরা যাকাত আদায় করি নাই, কিন্তু দেখা যায় যাকাতের নামে টাল বাহানা করে 10 টাকা 5 টাকা দিয়া শেষ আছে না? এই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কিনা করবেন না? আমার সাহাবী কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, সেই নবীদের উম্মতদের সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহর নবী বলেন, যখন রাসূলের সাহাবী এই আয়াত তিলাওয়াত করা শুরু করে দিলেন, ফাকাইফা ইযা জিতনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিতনা বিকা আলা এই গুনাহ করেছে, আল্লাহ বলবেন আমার হাবিব তোমার এই উম্মত এই গুনাহ করেছে, অমুক এলাকার অমুক ব্যক্তি নামাজ পড়ে নাই, যাকাত আদায় করে নাই, হজ দেয় নাই, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, জুলুম অত্যাচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নির্যাতন করেছে, আর দাপটি দেখাইছে, অহংকারী দেখাইছে। আল্লাহ নবী বলেন আমার উম্মতরে খন্দক খায়বারের কথা, বদরের কথা, তায়েফের কথা আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা আমার দাম মুবারক শহীদ হয়েছে, এই কথাটা আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা রে আমার পেটের মধ্যে পাথর বেঁধে যে আমি ইসলামের জন্য কষ্ট করেছি, এই কথাগুলো উম্মতরা ভুলে যেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার উম্মতদের সম্মুখে যখন আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, আমার উম্মতরা যখন তোমরা পাপ করবা, আমি আল্লাহর সম্মুখে আমি কি জবাব দিব? আমার আল্লাহর কাছে আমি কি বলবো? আল্লাহ গো আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলেন আমার উম্মত সেই সময়ে আমি এই কথা বলবো না লজ্জিত হব। রাসূল বলেন আমার উম্মত তখন আমি লজ্জিত হইব না, তোমার ব্যাপারে আল্লাহর কাছে শাফায়াত করব। আল্লাহ যে দেখাইবেন যে দেখেন আমার হাবিব তোমার ওই উম্মত নামাজ পড়ে, নামাজের মধ্যে চায় নাই, নামাজের ডানে কাছে। আল্লাহ যে বলবেন যে আমার হাবিব তোমার ওই
যাকাত আদায় করে না, যাকাতের দ্বারে কাছে যায়, যাকাতের নামে টাল বাহানা, সাদাকার নামে টাল বাহানা আছে না নাই? আল্লাহ কি বলবেন? আমার হাবিব তোমার ওই উম্মত সুদ খাইছে, কি খাইছে? সুদ খাইছে, ঘুষ খাইছে। এখন কি করা যায়? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা তখন তো আমি রাসূল লজ্জিত হয়ে যাব। আমি তোমাদের ব্যাপারে কি বলবো? আমি নিজেই তো লজ্জিত হয়ে যাইব। অতএব আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার দরকার আছে না? আরেকটু আওয়াজ দিয়ে